আরে কি হয়েছে? যাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার জন্য এত ডেলিশিয়াস ব্রেকফাস্ট তৈরি করছি, আপনি সেটা খাওয়া দেবেন না? এই কথা কথা ইংরেজি মারতেছিস কিসের জন্য? নতুন নতুন ইংরেজি শিখছিস তো, এখন আমার উপর প্রয়োগ করতেছিস না? এই যে হাজবেন্ড, আপনি কিন্তু আমার কথায় কথায় একটা খোঁচা মেরে দিলেন। আমি আপনার সাথে এত সুইট করে কথা বলতেছি, সেটার একটু রেসপেক্ট দেখাইলেন না। হ্যাঁ, আপনি কি বলতেছেন আমি কেন আপনার উপর ইংলিশ প্রয়োগ করতে যাব? আমি তো আপনার সাথে সুন্দর করে ইংলিশে কথা বলতেছি যাতে আপনার মনটা ভালো হয়। আর তাছাড়া আমি ইংলিশ বলার ট্রাই করতেছি, এই আর কি। ট্রাই করতেছি? আরে নিজের নাম লিখতে তো তোর 4টা কলম ভেঙে যায়, আর তুই সেই মানুষ ইংলিশ বলা ট্রাই করতেছিস, মানেটা কি? ওরে বাবা রে বাবা, হাজবেন্ড আপনি আমারে এত বড় অপবাদটা দিতে পারলেন? আপনার বাড়িতে বউ হয়ে আসার পরে আমি আপনার বাড়িতে কয়টা কলম ভাঙছি? হ্যাঁ, হিসাব দেন, এই মুহূর্তে হিসাব দেন। আর কি বললেন আমি ভুলভাল ইংলিশ বলি? আমি কই ভুল ইংলিশ বললাম? যা যা বলছি 100% রাইট বলছি। একটা ভুল ধরে দেখান তো দেখি। তাই না? আচ্ছা একটু দেখ তো আকাশের দিকে তাকায়, সকালবেলা সূর্য কি এখন আছে? সেই সূর্য ডুইবা পশ্চিম আকাশে হেলে পড়ছে, আরে এখন ব্রেকফাস্টের সময় আর বলতেছি ব্রেকফাস্ট করেন। হাজবেন্ড এই যে দিলেন আপনি আমার ডাউন খাওয়ায়, এটা কিন্তু ঠিক করলেন না। সকাল থেকে আপনি খান নাই তাই ভাবছি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করেন নাই, তাই ব্রেকফাস্টের কথা বলছি। আমি তো আসলে বেলা খেয়াল করি নাই, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। মাইন্ডে সবকিছু সবসময় থাকে না তো, মেমোরিটা একটু ঢিলা হয়ে গেছে। সেটা তো আমি বুঝতেই পারছি, মেমোরির মধ্যে কিচ্ছু নাই, ব্রেন ডাল হয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারছি। এখন আমি বাইরে যাচ্ছি, তেমন কথা কইস না। এই তুই হাজবেন্ড যান না, শুনেন আমি আপনাদের ডিনার দিব। ওরে বাবারে, ডিনার দিবি ভালো কথা, তুই আমার এই যে পেছন দিয়ে ডাকতেছিস কেন? আরে স্বামী যখন কাজে যায় স্ত্রী পেছন থেকে ডাকলে এটা কিন্তু অমঙ্গল হয়, জানিস? সারাক্ষণ না আপনারা আমার সাথে চিল্লাইতে রোমান্টিকতা সব চলে গেছে। আমি তো আপনারা আদর করে ডাকতেছি, আদর করে ডাকলে কাজ নষ্ট হবে না, কাজ আরো ভালো হবে। তাহলে এই যে বাংলায় যখন বলতিস না খুব সুইট লাগতেছে, আমার মাঝখানে ইংরেজি মারিস কিসের জন্য? এই যে তুমি সুইট বলেছো তার জন্য, তুমিও তো একটা দুটো ইংলিশ করো। শোনো, এই যে হয়েছে, এত আলগা স্বপ্ন দেখা লাগবে না, এবার আমি যাচ্ছি কাজে, থাক, গেলাম। স্বামী, স্বপ্নই তো জীবন, ড্রিম ইজ ফান, ড্রিম ইজ বিউটিফুল। কমলা বই কোথায় যা? উত্তরপাড়া। উত্তরপাড়া? হ্যাঁ। ও বুঝতে পারছি, ওই ময়নার কাছে যাস না? হ্যাঁ, কিসে? মানে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, তুই জানিস না? বড় ভাই ময়না তোমার কি লাগে? ময়না আবার কি লাগে তুই জানিস নে? জানিস নে? দেখো বড় ভাই, আমি বড় হইছি, আমি ছোট না, আমি সব বুঝি, বুঝছো? তুই যখন বুঝিস তাহলে ময়নাকে প্রস্তাব দিস না কেন? কি করলে বড় ভাই? আমি ময়নারে প্রস্তাব দিমু? আমি কিন্তু এগুলি করতে পারতাম না ভাই, ভাই আমি পারবো না। এই আমি তোর বড় ভাই না? বড় ভাইয়ের জন্য বোন হয়ে তুই এই কাজটা করতে পারবি না? কি করলে বড় ভাই? নিজের দিকে একবার তাকায় দেখছো? আমি তোমার মতো একটা বোকাটা কাছে আমার বান্ধবী ময়নারে কেমনে উঠাই দিমু তুমি কেমনে ভাবলা? আমি পারবো না, বুঝছো? আমি আর দিয়ে এসে বইবো না। উফ, কি করলি তুই? তোর বড় ভাই বকাটে, বড় ভাইকে বকাটে করলি? জি না, তোমার মতো বকাটার কাছে আমার বান্ধবী ময়নারে তুইলা দিতে পারবো না। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলাই দিব রে কমলা। বড় ভাইরে তুই অপমান করতেছিস, বড় ভাইয়ের কথা তোর বিশ্বাস হয় না, তার সাথে ইয়ার কি করতেছিস? দেখো বড় ভাই, আমার মুখ তোমার বন্ধ করানো লাগবে না, আমার দাঁতও ফালানো লাগবে না তোমার। তুমি যাই গ্রামের মানুষ যে তোমার নিয়ে কথা কইতাছে, অগ মুখ বন্ধ করো গা, যাও যাও, আল্লাহ যাও, কই যাইতাছে যাও। দেখছো নিজের আপন বোন হয়ে কিভাবে আমার অপমান করে, কিভাবে আমার সাথে কথা কয়।